আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কলা দিয়ে পুয়া পিঠা বা কলার পিঠা এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে কলা পিঠা বানানোর জন্য 5টা পাকা কলা নিয়েছি। অনেক সময় বাসায় এরকম কলা অনেক বেশি পেকে গেলে আর কেউ খেতে চায় না, আর বেশি পাকা কলা খেতেও কিন্তু ভালো লাগে না। তবে এগুলো নষ্ট না করে আপনারা এভাবে পিঠা বানিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে সবাই খুব মজা করে খাবে। কলাগুলো খোসা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর অবশ্যই নরম কলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর এই কলাগুলো বানানো অনেক বেশি সহজ, কারণ এখানে বেশি কিছু ব্যবহার করতে হয় না। এখন দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যতটুকু চিনি খাবেন ঠিক ততটুকু পরিমাণ চিনি দিয়ে দিবেন। 1 চা চামচ লবণ, 1 কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা, পরে আমি আরও আধা কাপ অ্যাড করেছি, মোট 1 কাপ ময়দা দিয়েছি। এরপরে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আধা চা চামচ। এরপর ঠান্ডা পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। ঠিক যতটুকু পানি লাগবে ততটুকু পরিমাণ দিবেন, তবে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে ডোটা বেশি নরম হয়ে যাবে। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এটার ঘনত্বটা কম ছিল, এজন্য আমি আরো আধা কাপ ময়দা অ্যাড করেছি। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আরও একবার ব্লেন্ড করে দিব। এই টেক্সচারটা ঠিক এরকম ঘন হতে হবে, এরকম ঘন করে তারপরে পিঠাগুলো বানাতে হবে। আর এটা যদি পাতলা হয় তাহলে কিন্তু পিঠা সুন্দরভাবে ফুলবে না, আর পিঠাগুলো ঠিকভাবেও কিন্তু হবে না। এটা সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এখানে 2টা কিটক্যাট ক্যান্ডি দিয়ে দিয়েছি। কিটক্যাট ক্যান্ডি দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে ওরা অনেক বেশি পছন্দ করবে, আর এটা খেতেও অনেক বেশি মজা লাগবে। এবার পরিমাণ মতো তেল দিয়ে অপেক্ষা করতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো করে ফুলবে না। তেলটা দেওয়ার পরে মিনিমাম 5 মিনিট অপেক্ষা করতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এভাবে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাই এর কাছাকাছি রাখবেন। দেখুন পিঠাটা ভালোভাবে ফুলে গিয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। এবার পিঠাটা উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি আরও একটা পিঠা দিয়ে দিব তেলের মধ্যে। পিঠাটা দিয়ে একটু অপেক্ষা করতে হবে ভালো করে ফোলার জন্য। ভালো করে ফুলে গেলে কিন্তু আস্তে আস্তে এটা তেলের মধ্যে ভেসে যাবে। এরপরে ব্রাউন কালার হয়ে আসলে এটাকে উল্টিয়ে দিতে হবে। বারবার পিঠা উল্টাতে যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। অবশ্যই অপেক্ষা করতে হবে পিঠাটা ফুলে ভালো করে উপরের দিকে আসা পর্যন্ত। যখন পিঠাগুলো এরকম বাদামি কালার হয়ে আসবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। নিচে দিয়ে পেপার বা টিস্যু পেপার দিয়ে রাখলে কিন্তু তেলগুলো পেপারের মধ্যে বা টিস্যু পেপারের মধ্যে সোক করে নেবে, আর পিঠার মধ্যে কিন্তু তেল থাকবে না। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিয়েছি। এভাবে প্রথমে পিঠাগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন যে এগুলো এরকম লালচে হয়ে আসছে, তখন এগুলোকে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে সেম ভাবে অপর পাশটাও কিন্তু বাদামি কালার হয়ে আসবে। এরপরে আস্তে আস্তে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। উপরে অনেক বেশি ক্রিস্পি ছিল আর ভিতরে নরম ছিল।
সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই পিঠাগুলো বানানো অনেক বেশি সহজ, তাই আপনারা খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।